গায়ের মানুষ সহজ সরল, চিটিং বাজদের মনটা গরম। কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে গাড়ি। কেমন নিয়ম ভাই, উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা। ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। আপনি আমার আপারে ফালাইয়া আর ঢাকায় চলে আসছেন, এই কারণে ভাই আপনার উপরে খুব বিরক্ত। আর এই জন্যই ভাই আপনারা এক ফোঁটাও সম্মান করেন। ডাক্তার কোন বাবা ডাকবে ডাক, আজকে তোর চরম শিক্ষা দিয়ে দেবো। ডাকবে ইংরেজ তাড়াতাড়ি, আরে আমরা তো ডাকাত মেরে বলাইলো। তোরে আমি তো মারুম না, এখানে মারুম না, তোরে আমি 3 রাস্তার মোড়ে নিয়ে তারপরে সাপলা পিটামু তোরে। আরে রাজা কেমন আছেন? আপা দুধের ভাই চাপা মারতেছে কেন? তুমি কিছু বলো। ও কোনো চাপাটাপা মারতেছে না, ও যেটা বলতেছে সেটাই ঠিক। বিশাল বড় বস হয়ে গেছস না? এই ব্যাংকে গেছস কোনদিন? দেখছস ক্যাশিয়াররা সারাদিন খালি টাকা গুন, তাই বলে কি সে ম্যানেজারের চেয়ে পাওয়ার বেশি বেশি বেতন পায়? জামান ভাই তার যাবেন না তো? যাও বসো, একটু কফি টফি খাও, পরে কথা বলবো। বসো একটু কফি খাও। না না, ওকে, কফি খাওয়ার মুড নেই। ফয়সাল ভাই, রুমেল ভাই, প্লিজ বসুন। কেমন আছেন? ভালো আছি। বসো। ছিল আপনার সঙ্গে উনি কে? আপনার বান্ধবী নাকি? আপনি ভুল করছেন, আমি চিত্রনায়িকা ঝিনুক। সরি, এত বড় নায়িকা আমার অফিসে আমি বুঝতেই পারিনি। রবীন্দ্র সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ এত বড় নায়িকাকে আমার অফিসে নিয়ে আসার জন্য। ভাই, আপনার অফিসে ঝিনুক আসছে তাতেই আপনি ব্যস্ত হয়ে গেলেন, আর আপনার অফিসে যে এত বড় একটা দেশ বিখ্যাত ডাইরেক্টর আসছে আপনি পাত্তাই দিলেন না। আমাদের দেশে প্রডিউসারদের এই এক ঝামেলা, তারা আসলে শিল্প সংস্কৃতি বুঝে না, মানুষের মর্যাদা দিতে বুঝে না, বিশেষ করে প্রতিবার দাম দিতে জানে না। রোমিও ভাই, আপনি ওনার দোষ ধরছেন কেন? উনি তো আপনাকে ধন্যবাদ জানাচ্ছে। রমিও ভাই, আপনি আমার পূর্ব পরিচিত মানুষ, তাই আপনাকে বাদ দিয়ে ঝিনুককে প্রাধান্য দিচ্ছি, কারণ উনি আমার নতুন মেহমান। তাহলে আপনার নতুন মেহমান যদি আপনি পারলে নাটক বানান, তা তো পারবেন না, তখন কিন্তু আমারই লাগবে নাটক যদি বানাইতে চান। রোমিও ভাই, আপনি কি আমাকে জেলাস করছেন নাকি? হ্যাঁ, বুঝতে পেরেছি উনি একটু আমাকে সম্মান বেশি দিয়েই কথা বলেছে, কিন্তু তাতে দেখছি আপনি জ্বলে পড়ে মরছেন। শোনেন, এটা কিন্তু আমি আপনার কাছ থেকে আশা করিনি। আরে পাগল, আমি তোমারে জেলাস করতে যাব কোন দুঃখে? আমি আর কি এই নতুন নতুন প্রডিউসার যারা শখের বসে আসে তাদের কথা বললাম। এরা হয় কি ডাইরেক্টরের চেয়েও নায়ক নায়িকাদের বেশি গুরুত্ব দেয়, এই যেমন তুমি গুরুত্ব বেশি হইতেছ। ভাই, আপনি কিন্তু ঠোঁটকাটা মানুষ, মুখের উপর সব বলে দেন, তার জন্যই আপনাকে আমি বেশি পছন্দ করি। এবার বলুন, আপনি আমার সিরিয়াল নাটক কবে বানিয়ে দেবেন? আপনি যেদিন বলবেন ওয়ার্ক অর্ডার দিবেন, কাজ শুরু হয়ে যাবে। ওই নাটকে আমি থাকবো তো, নাকি আবার অন্য নায়িকা নিয়ে কাজ করব? ভাইয়া, আমাকে কি আপনার পছন্দ হয়েছে? যদি পছন্দ হয়ে থাকে তাহলে বলতে পারেন। অবশ্যই পছন্দ হয়েছে। এসব কি বলছেন আপনি? আপনাকে আমি কথা দিচ্ছি, আমার সব নাটকেই আপনি থাকবেন। তাহলে তো হইলই। আমি আগামী সপ্তাহের মধ্যে আপনারে, আগামী সপ্তাহ লাগবে না, এই সপ্তাহের মধ্যে আমি আপনার স্ক্রিপ্টটা দিয়ে দেবো। পছন্দ হইলে আপনি আমারে 50% অ্যাডভান্স করবেন, তারপরের সপ্তাহে কাজ শুরু হয়ে যাবে। শুনুন, আগামীকালকেই আপনাকে 50% অ্যাডভান্স করে দেব, আর যারাকে কিন্তু নাটকে রাখতে হবে।
যাকেই রাখেন আমার কোনো সমস্যা নেই, কিন্তু তাকে সেকেন্ড হিরোইন হিসেবে রাখবেন, আর আমি ফার্স্ট হিরোইন হিসেবে কাজ করব। আর এটা কিন্তু আমি ভাইয়ার সামনে আপনাকে ক্লিয়ার করে দিই। আচ্ছা শোনো, এতদিন আমার সাথে কাজ করছো, বুঝো না তোমার হিরোইন করব কি করব না সেটা কি আমার ব্যাপার? প্রডিউসার যারে বলবে আমি তো তার হিরোইন বানাতে বাধ্য। আচ্ছা বাজাও ভাই, একটু বারান্দা থেকে আসছি। ঠিক আছে, আসুন। তারপরে জি বলেন। কেমন চলছে আপনার? ওভারঅল সব কিছু গুড। আপনি কি অবস্থা পান? ও মামি, কই গেছিলেন আপনি? আপনারা ডাকতে ডাকতে আমি অস্থির। রাজা ভাই আসছিল বাড়িতে। রাজা আসছিল? তাহলে আমার ডাকলো না কেন? ওরে বাবা, ডাকতে মনে হয় একেবারে বাকি রাখছি, আমার গলা ব্যথা হয়ে গেছে। আর এদিক দিয়া আপনার জামাই আর আপনার মাইয়ার জামাই পারে না ঘুষাঘুষি করে, আমি অনেক কষ্টে ঠেকাইছি। আচ্ছা রাজা কেন আইছিল? ও তো এদিকে আসে না। মামায় ওই যে উমর চাচা আছে না, হ্যারে কইছে হ্যার বাড়ি ঘর সে জ্বালাই দিব। এইটা আবার উমর চাচা যায় রাজা ভাইরে কইছে, রাজা ভাই সেটার বিচার করার লেগে এই বাড়িতে আইছে। তোমার মামা যা শুরু করছে না, তার লগে না সংসারই করা যাইব না। মামা এমনও চায় না আপনার লগে সংসার করতে, মামা খুব চায় আপনি জানগা। তাহলে মামার একটা বিয়ে করতে জামু, তোমার মামারে খুন কইরা তারপর যাবো আমি। এত খুনাখুনির কথা শুনতে হতো না মামি, আমার একটা মাথার গরম হয়ে যেতেছে। মামা কি বেশি জানেন, সামনের সপ্তাহে সে বিবাহের জন্য মেয়ে দেখতে যাই। তোমার মামা যা খুশি তা করুক, আমি বাধা দিব না। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কি রে নাফিজা, এতদিন পর কথা মনে পড়লো? হ্যাঁ আমি তো ভালোই আছি। আরে এতদিন তো তোমার খবর নিতে পারেন, ওই বিয়ের সাথে নিয়ে ব্যস্ত ছিল তো, লেগে আর নিতে পারে নাই। কি রে তুই বিয়া করছস, কই আমার তো খবর দিলি না? আরে সাসে আর বিয়ে হইলে না না তো হাত পাইবেন। এই যে ইংরেজ ভাই হাতে তো বানায় বানায় তো অতিরিক্ত কথা কয়। আচ্ছা আন্নে যে শাশির কাছে এই মিথ্যা কথাটা কইছেন, এটা লাই আপনি কি শুকাইলেন? আচ্ছা তুমি নিজে কও নাই যে কানাডায় তোমার বিয়ে হইতেছে, কইছো কিনা? এখন তোমার বিয়ে হয় নাই, এই কথা মিথ্যা হইলে আমি কি করবো? আর বিয়া হয় না, কানাডাও যায় না। মাইয়া যদি বড় হয় বিয়ের প্রস্তাব তো আইবই, কি এখন শাশি আর নেই? আরে বিয়া হইলে আমরা জানতাম ইংরেজ, এটা নিয়ে কথা বাড়ায় না তো। আচ্ছা ঠিক আছে, তুমি মামির সাথে কথা শেষ করো, শেষ করে আমার একটু দেখা করে দিও। আন্নের সাথে দেখা করার আর টাইম নেই, আমি অনেক ব্যস্ত আছি। ওরে বাবারে, তুমি অনেক ব্যস্ত সেটা আমার জানা আছে, তারপরে যাওয়ার সময় আমার দেখা করে দিও, কথা আছে আমার। ইংরেজ এসব কথাবার্তা পরে যাও তো এখন। আচ্ছা ঠিক আছে, বাড়িতে প্রথমবার একটা মেহমান আসছে, তারে ঠিকঠাক মতো খাওয়ায়েন। নোয়াখালীর মানুষ তো, নিলে বদনাম করবো কিনা। শাশি ইংরেজ ভাই এমনি একটু বেশি বেশি কয়। আচ্ছা যাই হোক, লতা আপা কোনাই হাতে কেমন আছে? লতা তো বাড়িতে নাই, মামার বাড়ি গেছে। ও মা মামার বাড়ি গেছে? কিল্লে এদিকে তো রাজা ভাই হাতে নালে হাগল হয়ে গেছে। হাত থেকে দুইজন রে এক করে দেন শাশি। মারে আমি দুজনকে কেমনে জোড়া লাগামো? একটু আগে রাজা আইছিল, সে নাকি তার শ্বশুরের সাথে দুনিয়ার ঝগড়াঝাটি করে গেছে। যেখানে শ্বশুর জামাই দুনিয়ার ঝগড়াঝাটি করে, মারামারি করে, সেখানে আমি কেমনে জোড়া লাগাই? আর তোর চাচা মইরা যাইব, তবু রাজার হাতে লতা তুইলা দিব না। আরে চাচার দেওয়ার দরকার কি? লতা আবার রাজা ভাইয়ের বাড়ি চলে গেলি তো। আরে লতা তো যাওয়ার পরিকল্পনাই করছিল, যত ভেজাল লাগাইলো ওই মিতা। রাজা নাকি মিতারে বিয়া করব, এই কথা শুই না লতা তো গাল ফুলায় রাগ করে গেছে নানির বাড়িতে। না না শাশি, রাজা ভাই তো লতা আবার অনেক ভালোবাসে। লতা আবার খামাখাই রাজা ভাইরে ভুল বুঝছে। রাজা ভাই এখনো লতা আবার কথা চিন্তা করে অনেক কান্নাকাটি করে। তুমি এত কিছু কেমনে জানলা? রাজার বোনরা তো একবার লতার খবর লয় না। রাজা ভাইয়ের বোনেরা তো গেছে ঢাকায়, হ্যাঁ তো বাড়িত নাই। এটা নিয়ে রাজা ভাই একদিন আর কাছে তার মনের দুঃখের কথা কইছে আর। মারে আমার ইচ্ছা থাকলেও দুজনে একসাথে করতে পারতেছি না, কারণ তোমার চাচা তাদের সহ্যই করতে পারে না। চাচি তবু আপনি একটু চেষ্টা করে দেখেন। আচ্ছা তুমি যখন কইছো তখন আমি লতার একটু বুঝাই কমনে। আচ্ছা ঠিক আছে চাচি, আজ যাই কেন? আরে যাই মানে এতদিন পরে আইসস, খাইলে উঠে যাবি, চল ঘরে চল। আরেকদিন খাইম চাচি, আজ দেরি হয়ে গেছে কেন? আচ্ছা আমার মায়েরা রাজারে কত ভালোবাসে, কিন্তু এই শয়তান লেবু চেয়ারম্যান আমার মায়েরা সংসারই করতে দিল না। কুসুম, হাতটা দাও, দাও না। আরে শোনো, তোমার গা ছুঁয়ে বলছে, এখন পর্যন্ত আমি আমার জীবনে কোনোদিন কোনো মেয়ের সাথে এভাবে একা দেখা করতে আসেনি, এভাবে কফি খাইনি,
হ্যাঁ, আপনি এভাবে মানে টাচ করছেন না, আমার আবার এইসব পছন্দ না। আর ওই যে আপনি হঠাৎ করে আপনি থেকে তুমি হয়ে গেছেন, এটাও আমার ভালো লাগতেছে না। না, আমার বিশ্বাস হয় না আমার মতো একটা হ্যান্ডসাম ছেলের ছোঁয়াতে তোমার খারাপ লাগবে, এটা আমি বিশ্বাস করি না। আর আমাকে তোমার যদি ভালো নাই লাগতো তাহলে এভাবে আমার সাথে দেখা করার জন্য তুমি ছাদে আসতে হবে। আমার কি মনে হচ্ছে জানো, তুমি ইচ্ছে করে এমনটা করছো। তুমি ইচ্ছে করে একটা ব্যারিকেড দেওয়ার চেষ্টা করছো আমাদের দুইজনের মাঝখানে। ছেলেদের না এই একটাই সমস্যা, ভালো করে একটু কথা কইলেই মনে করে কি ওই মায়ের লগে প্রেমই হয়ে গেছে। প্রেম না হলেও তোমার সাথে যে আমার প্রেম হবে এটা আমি নিশ্চিত, কারণ তোমাকে আমার অনেক ভালো লাগছে। তো আপনার তো আমার ভালো লাগে নাই। ভাবছিলাম প্রতিবেশী, একসাথে দেখা হবে, কথা হবে, এ আর এমন কি, যাই একটু গল্প করি। তো এখন তো দেখতেছি আপনি ভীষণ মতলববাজ। কুসুম, তুমি আমাকে যাই মনে করো না কেন, আমি কিন্তু তোমাকে ভালোবেসে ফেলেছি। প্লিজ কুসুম, তুমি আমাকে এখন সুযোগটা দাও। আমি তোমাকে বিয়ে করতে চাই। চলো কুসুম, আমরা বিয়ে করে ফেলি। মাথা খারাপ? হ্যাঁ, আমার বড় বোন আছে, বড় বোনের বিয়ে না হলে তো আমার বিয়ের প্রশ্নই ওঠে না। আরে কোনো সমস্যা নাই, তোমার তোমার বড় বোনের বিয়ের কথা বলছো তো, সেটা আমি ব্যবস্থা করে দেব। আমি তার জন্য যোগ্য পাত্র খুঁজে দেব। কিন্তু তুমি তোমার পরিবারের কাছে আমাদের বিষয়টা একটু শেয়ার করো। তুমি আমাদের ভালোবাসার কথা বলে দাও। না, আমি কিছুই বলবো না, আমি এখন বাসায় যাব। আরে বাবা, কোথায় যাচ্ছো? আমার কথা তো শেষ হয় নাই। আমি তোমার সাথে অনেক ঘুরবো, আমরা রিক্সায় ঘুরবো, আমরা ফুচকা খাবো, এবং হ্যাঁ, তোমার ওই স্পেশাল জুসের দোকানও যাও। তারপরে সারা দিন ঘুরে রাতেবেলা আমরা বাসায় যাবো। আমি এখানে আর আপনার লগে এক মুহূর্ত থাকবো না। আরে আরে, কি হয়েছে? হ্যাঁ, রাগ করতেছো কেন? আচ্ছা শোনো, আমাকে এভাবে পাগল বানায় তুমি চলে যাবা, এটাকে আমি হতে দিব? আপনি আমার হাত ছাড়েন। আরে পাগল মেয়ে, আচ্ছা আমি তোমার হাত ঘুষিকে ছেড়ে দেওয়ার জন্য এই হাত আমি সারা জীবন কোনোদিন ছাড়বো না। এখন কিন্তু অতিরিক্ত হইতেছে, আপনি আমার চিনেন না। আরে বাবা, তুমিও আমাকে চেনো না। আচ্ছা শোনো, তুমি আমার সাথে আসছো না? তোমার তো আমার প্রতি কনফিডেন্ট হয়েছে না? চলো আমরা কোথাও খেতে যাই, কোনো রেস্টুরেন্টে যাই, ঘুরবো, আজকে সারাদিন ঘুরবো। আসো আসো। কি করতেছেন আপনি? আমি আপনার কোথাও যাবো না, আপনি ছাড়েন আমারে। কেন এরকম করতেছ? তুমি তো আমার ভালোবাসা বুঝো না। কিসের ভালোবাসা? চলো তো চলো। এত বাজে স্বপ্ন কেন দেখলাম? আকাশ, কি স্যার কি নতুন বিয়ে করছে নাকি? না স্যার, বিয়ে করলে অবশ্যই আপনি আগে যান, জবাব পাই। আরে না, শোনো আকাশ, তুমি বিষয়টা না জানলেও রিমঝিম নিশ্চয়ই জানে, কারণ রিমঝিমের সাথে স্যারের ভালো সম্পর্ক আছে। স্যার, আপনার কথায় কি একটু আমার অবজেকশন আছে। এটা আপনি কি বললেন? স্যারের সাথে আমার ভালো সম্পর্ক, এটা আপনাকে কে বলেছে? হ্যাঁ, আর আপনি আমাকে অপমান করে কথা বলছেন। হ্যাঁ রিমঝিম, তুমি মাইন্ড করো না, মানে তোমার উপর বিষয়টা যায় না তো কোনোভাবে, এটা তুমি মিস ইন্টারপ্রিটেশন তৈরি করছো, শুধু শুধু কথা বলছো। লিসন, আমি না সবকিছু বুঝি, আমাকে বুঝাতে আসবেন। আচ্ছা রিমঝিম, স্যার যে মহিলার সাথে গেল তুমি কোনো কি চেনো? এক্সকিউজ মি, মানে আমাকে জিজ্ঞেস করা কেন হচ্ছে? আমি কিভাবে চিনবো? স্যারকে জিজ্ঞেস করো, স্যার এই অফিসের বড় বস, ওনাকে জিজ্ঞেস করলেই হবে। আমি নামে মাত্র বস, কামে কাজে নাই। এই অফিসে যদি ভালো করে কেউ কিছু জানে তাহলে এই অফিসের মেয়েরাই জানে। স্যার, সব কিছুতে আপনি ছেলে মেয়ে আলাদা কেন করেন? আমরা সবাই এখানে চাকরি করি, আপনিও কর্মকর্তা, আমরাও কর্মকর্তা। আফটার অল উই আর কলিগ। আর কিছু হলে আপনি এত বাজেভাবে রিয়েক্ট করেন। এর জন্যই তো ওনার এই বয়সও বিয়ে হয়। স্যার, এবার একটু কথা বলতেই হবে, আপনার উপর বড় আক্রমণ হয়েছে, মিসাইল পড়েছে স্যার। হ্যাঁ, মিসাইল পড়ুক, গোলাগুলি যাই হোক, কামান পড়ুক, কোনো অসুবিধা নাই। আমার যা ডিসিশনটা তো নিয়ে নিয়েছি, বুঝছো, মানে এদের কর্মকাণ্ড দেখে আমার যে সিদ্ধান্ত নেওয়া সেটা আমি নিয়ে নিয়েছি। কি সিদ্ধান্ত স্যার? আর আমি জীবনে বিয়েই করবো না।
বাহ, খুব ভালো সিদ্ধান্ত দিয়েছেন স্যার। আর আপনি যদি কাউকে বিয়েও করতেন, সে মেয়েরা কি মানে ভালোভাবে থাকতো? আপনার মনে হয় সেই মেয়েটা তো বিয়ের পর পরই আত্মহত্যা করতো। যাক, একটা মেয়ের জীবন রক্ষা হলো। এই আকাশ, শোনো, তুমি এখানে একটু প্লিজ ওদেরকে পাহারা দাও, হ্যাঁ? কারণ আমি তো ওদের সাথে কথা পারবো না, কিছু বলতে গেলে ঝগড়া বেঁধে যাবে, ঠিক আছে? বেটার আমি একটু বাইরে যাই, প্রেশারটা মনে একটু বাইরে গেছে, একটু উচ্চ রক্তচাপটা একটু কমে আসি। স্যার বসেন স্যার, ব্যাপার না স্যার, এমনি ঠিক হয়ে যাবে। না 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 না, স্যার আপনি যান স্যার, ওষুধ খেয়ে আসেন, আমরা একটু শান্তিতে কাজ করি। ঠিক আছে ঠিক আছে। মানে আজব কথা, কিছু বলেই রিমঝিম রিমঝিম এটা জানে, রিমঝিম ওইটা করছে, ও বলতে পারবে। আচ্ছা, সবকিছু কি অফিসের আমিই জানি? আরে তার চেয়ে মজার ব্যাপার, রফিক স্যার জীবনে বিয়েই করবে না। আর ওনাকে মেয়ে দিবে ওকে? বয়সটা দেখেছো? এই পর্যন্ত বিয়ে করে না। কতজনকে পছন্দ করে, তারা যদি বিয়ে করে তাহলে রূপ স্যার। কিন্তু স্যার যে ছ্যাঁকা খেয়েছে কিন্তু কঠিন ছ্যাঁকা, এটা মানতে হবে। পালিশা যায় কিন্তু। হ্যাঁ, কালকে ডিউটি করে 9টায়। আর শুনেন, কালকে আপনার গাড়ি পাঠাতে হবে না, আমি উবার করে চলে যাব। আপনাকে উবার করে দিতে পারবো না, আমি খারাপ হয়ে গেছি। ভাই আপনি কি উবার চালান? আমার তাড়াতাড়ি একটু লয়ে যান না, আমি বানাই নাম বাড়াই দিন। আশ্চর্য, সাদ্দাম ভাই আপনি কি বলছেন? উনি উবার চালাতে যাবেন? হ্যাঁ, যদি উবার না চালায় থাকে, প্রত্যেক দিন আপনার বাড়ির সামনে এটা গাড়িটা ব্রেক করে মনে করি হরেন দেয় কি লিখে, আর খায়া দেয় কোনো কাম নাই কি চারিজন কি লিখে। আমার গাড়ি আমি হর্ন দেবো, তাতে আপনার কি? আমার অনেক কিছু, আমার ডিস্টার্ব লাগে। এই বাড়ির সামনে আয় হর্ন দিবেন, এটা এই বাসার নিয়ম না, ঠিক আছে? সাদ্দাম ভাই, আপনি আমার গেস্টকে ইনসাল্ট করছেন, আমার কিন্তু এটা একদম পছন্দ হচ্ছে না। আপনি পছন্দ না করলে আমার কিচ্ছু যায় হয় না, এটা আমার ফটকাবাজি মনে হইতেছে। এই কার লগে কি কথা কস? আমার সম্বন্ধে আন্দাজ আছে? চিনুস আমারে? তুই আমার চিনাস, তোরে যদি খুন করে বটি কাবাব বানা কোন একটা গাঙ্গের মধ্যে ফালা রাখি, তোর লাশ খুঁজে পাওয়া যাবো? আমার এলাকায় আয়া তুই আমার থ্রেট করতেছস, তুই বুঝতে পারছস তুই কি করতেছস? সাদ্দাম ভাই, আপনি কিন্তু এবার আপনার লিমিট ক্রস করছেন। আপনি আমার সামনে দাঁড়িয়ে আমার গেস্টকে এভাবে অপমান করতে পারেন না। আমি আজই আপনাদের বাড়ি ছেড়ে চলে যাব, কারণ আপনাদের বাড়িতে কোনো ভদ্রলোক বাস করতে পারে না। আপনি ভদ্রলোক? সরি, এক্সকিউজ মি, আমি এখন শুনলাম আপনার স্বামী মাসুম ভাই ভদ্রলোক, আপনি না। আপনি হ্যার মাথায় কাঁঠাল ভাইঙ্গা খাইতেছেন, হ্যার মাথায় মনে করেন যে কাঁঠাল লাগিয়া আজে বাজে লোক লোকে মিশতেছেন। আপনি ভদ্রলোক কেমন? আপনি শরম নাই? প্লিজ শরম রাখেন, নারীদের শরম হচ্ছে আসল ভূষণ। রূপসা, কালকে থেকে তোমার জন্য বাসা রেডি থাকবে। এইরকম ছোট লোকের বাসায় তোমার থাকার কোনো দরকার নেই। আমি এটা চিনা রাখলাম, অন্তরে গায়থা রাখলাম। তরে যদি কোনোদিন বাবির লোকে দেখি না, তরে আমি গাইতে রাহম না, তরে ডাইরেক্ট মাটি তোলে পুইতা হম। তুই আমার চিনছ না আমি কেটায়? আমার নাম হইতেছে সাদ্দাম। টিটারি বাজার, লালবাগ, মতিঝিল সব জায়গায় গোপীবাগ থেকে আরম্ভ করে যায় জিগাই সাদ্দাম কে করতে গাইছে সাদ্দাম। রিক্সাওয়ালার জিগাবি সাদ্দাম বাই কেটায়, জাগে জিগাগা ওহিনী কিন্তু তোর নলি ওরা ফাটাই দিও, জানাস? যেমন ভাই, আমি সরি, আসলে আমার জন্যই আপনাকে এখানে এসে এত অপমানিত হতে হলো। এক্সট্রিমলি সরি। ঠিক আছে, তুমি সিদ্ধান্ত নাও দ্রুত। এই বাসায় থাকা তোমার কোনো দরকার। কারের সিদ্ধান্ত নিতে করতেছেন আপনি কি আর হাজবেন্ড নাকি? আর হাজবেন্ডের নাম হচ্ছে মাসুম। মাসুম ভাই যদি এই বাড়ি না ছাড়ে, আপনি কি জোর করে ছাড়াই লয়ে যাবেন নাকি? এক ফুল দু মালি জানেন দিকে মেয়া ওঠেন। মাথায় রাখিস, আমি কে আন্দাজ নেই করছি না, লাশ কার উপরে যাই টেপ পাবি। রেডি খা, যা ভিটামিন খায় গেল। হ্যাঁ, গাড়িতে ওঠেন। ওই ড্রাইভার, ওই স্টার্ট দাও। কইতে হবে না, যান। ওঠেন না, তেল আছে কিনা দেখেন গাড়িতে। ওঠেন 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 ওঠেন। আবে ওই স্টার্ট দে গাড়ি। কান্দা গুজা, ভিটামিন নেই চললে কথা কয়। আমি জানি
আমি মাসুম ভাইয়ের ভালোবাসি ইলিগাল লাগে কার ব্যবহার